Wakop antai Kashmir di Pehelgamo botarjakmani patimunoti belakeno sejamu yafarai borok bangkhe bosni netaro koktuma thunrer panan bisingtui borni khani koksaka salkhe sekangno Kashmir ni Pehelgao amchaini Bharatni Hindu rokno saisai goli kogi botarmani Pakistani bolongni borok a choprobmani no belakeno selengjaka kokti salo Monpathor BJP habanogo kaisa koktuma thunrerni panda khai BJP ni khorokni neta borok o patimungno sejama bai baksano patimungo kwrwngjak rokno sai naitugui nangmasuk madrarnani sanlaika dinini o koktuma thunrerokni pandao bolong borok bai choprobjakmani bai baksano borok bangkhe bosongrokni bagui tubujak Wakop bill no tui bahino lukurokno srai saini bagui borok kok saka bill no tui sana thangui borokni borok bangkhe bosna saka o bill borok bangkhe bosongni bagui kaham se wngnai o bill ni bagui borok bangkhe bosongni lukurokni kwbangma hamkrai se wngnai beramung wnglakhwnai ওয়াকফ বিল আমাদের যে পিএম মোদি ওয়াকফ বিল পাশ করেছে আইন এই ওয়াকফ বিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে আছে আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের জন্য অনেক উপকার হবে এই ওয়াকফ বিল থেকে অনেকটা গরিব লোকের সুযোগ সুবিধা হবে অনেকে জানে না সে ব্যাপারে ওই বিরোধীদের কথা শুনে কংগ্রেস সিপিএম যারা বিরোধী তাদের কথা শুনে মাঠে নামিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটাবার জন্য তারা এই মানুষকে মাঠে নামিয়ে দিয়ে এই তারা মানে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসাবার চেষ্টা করছে হ্যাঁ এই ওয়াকফ বিল আমাদের জন্য সবচেয়ে ভালো মোদিজি যে আইন পাশ করেছে সেই আইন অনেক উপকার কারণ যারা বুঝে না তাদেরকে আমরা বুঝিয়ে আনতে হবে ওয়াকফ বিলের দ্বারা আমাদের অনেক মুসলিম সম্প্রদায়ের অনেক উপকার হবে এবং ওইটার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আমরা মুসলিম গরিব মা বোনদের ভাই বোনদের অনেক ফ্যাসিলিটি আমরা দিতে পারবো আপনি আমি আগে ছিলাম সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট মোর্চা এখন এখান থেকে আমাকে কিষাণ মোর্চার সম্পাদক হিসাবে আমি কিষাণ মোর্চার কাজ করি সত্যই শান্তির বাজারে ৩০ নং বুথের আমি একজন ভোটার আমি কিষাণ মোর্চা সম্পাদক হিসাবে আমি এখন কি নাম আপনার আমার নাম কুরবান আলী আর আপনার আমার নাম মোহাম্মদ আবুল কালাম আপনি আগে কি পদে ছিলেন যে সংখ্যালঘু মোর্চার জেনারেল সেক্রেটারি এই সন্ত্রাসবাদীরা এই যে কার্যকলাপ ভারতের মধ্যে চালিয়ে যাচ্ছে হ্যাঁ সন্ত্রাসবাদীরা যে কার্যকলাপ ভারতে চালিয়ে যাচ্ছে এই কার্যকলাপের জন্য আমরা আমাদের যে দেশের পিএম মোদির অনুরোধ করছি তাদের প্রতি যাতে একটা কড়া ব্যবস্থা নেওয়া হয় যে আমাদেরও দীর্ঘ অনেক বছর পাকিস্তানের সন্ত্রাসবাদী আইএসআইএসে আমাদের ভারতের তাজ হোটেলে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় অনেক আক্রমণ করছে হ্যাঁ সেই উগ্রবাদীদেরকে কিভাবে দমন করা যায় হ্যাঁ আমরা ভারতের মাটিতে আমরা শান্তিতে আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা অনেক শান্তিতে আছি আমরা ভ্রাতৃত্ব রক্ষা করতে চাই আমরা সবাই মিলে আমরা একই সাথে বাস করে এসেছি আমাদের জন্ম পূর্বপুরুষ থেকে আমরা একসাথে চলে এসেছি আমরা ভ্রাতৃত্ব রক্ষা করে রাখবো এই পাকিস্তানের আইএসআইয়ের মদত যাতে আইএসআই যাতে ভারতে ঢুকে আমাদের ভারতবর্ষের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে একটা অনুরোধ করছি থ্যাংক ইউ আমাদের ভারতবর্ষে কাশ্মীরে এসে হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ করে তা আমরা অনেক নিন্দনীয় এবং তাদের ধিক্কার জানাই এ ব্যাপারে কারণ কাশ্মীর আমরা ভারতের একটা দেশ ভারতের থাকছে এবং ভারতের চিরদিনে ভারতের কাশ্মীরের পাকিস্তানের উগ্রবাদীরা যতই চেষ্টা করুক কাশ্মীর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এবং যতই উগ্রবাদী যে পাকিস্তান থেকে কাশ্মীরে এসে তারা আক্রমণ করছে ভারতের উপরে ভারতের হিন্দুদের উপরে এটা আমরা অনেক ধিক্কার জানাই এবং সাথে সাথে আরও ধিক্কার জানাই আমাদের ভারতবর্ষে কিছু লোক আছে হিন্দু আছে মুসলিম আছে তারা আমাদের ভারতের মাটির শোষণ করে খেয়ে আছে ভারতের মাটিতে জন্ম ভারত মাতার সন্তান হয়ে তারা এখন কাশ্মীরের পক্ষে কথা বলছে তাও ধিক্কার জানে আমি ওই লোকগুলোকে আমি বলতে চাই যে তোমরা যদি পাকিস্তান এতই প্রিয় মনে করো তাহলে আজকেই ভারত ছেড়ে তোমরা পাকিস্তানে চলে যাও ভারতের মাটির সাথে বেইমানি করা আমরা পছন্দ করি না ওইসব লোককে আমি ধিক্কার জানাই এবং তাদেরকে আমি অনেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি যাতে সরকার যাতে তাদেরকে চিহ্নিত করে উগ্রবাদীদেরকে চিহ্নিত করে তাদের যাতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয় কারণ দীর্ঘদিন
এভাবে তারা আমরা ভারতের উপর অনাচার অত্যাচার করে এসেছে। আমরা সহ্যের একটা সীমা থাকে, ওই সীমা আমরা পার হয়ে গেছি। কারণ আমরা পিঠ যখন দেওয়ালে লাগবে তখন আমরা এই প্রতিবাদ করতে বাধ্য হব। ভারতের মাটিতে থেকে যে মুসলিম এবং হিন্দুরা ভারতের মাটিতে থেকে যেতে ভারতের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং তাদের প্রতিও কড়া মানে আইন প্রয়োগ করার জন্য, এবং তাদেরকে যদি তারা